বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেষ ম্যাচে ১৭ রান করেছেন লিটন দাস। ঢাকার হয়ে রাজশাহী বিরুদ্ধে ৫৫ বলে করেছেন ১২৫ রান। কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়লেন লিটন। কেন নেওয়া হয়নি তাকে, নিজেই কারণ জানালেন লিটন। তো তিনি কি বললেন চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের ব্যাটার জানিয়ে দিয়েছেন ভালো খেলতে পারছিলেন না বলেই বাদ পড়েছেন তিনি। লিটন বলেন, আমাকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল, নির্বাচকেরা হয়তো সরাসরি কিছু বলেননি, কিন্তু আমাকে না নেওয়া কারণ খোঁজা কঠিন নয়। আমি ভালো খেলতে পারছিলাম না বলেই বাদ পড়েছি, এতে লুকোনোর কিছুই নেই। খুব সহজ একটা বিষয়। বাংলাদেশের হয়ে শেষ ৬০টি একদিনের ম্যাচে ২ অঙ্কের রান করতে পারেননি লিটন। ২০২৩ সালে অক্টোবর মাসের শেষবার একদিনের ক্রিকেটে ১৭ রান করেছিলেন তিনি। লিটন নিজেও জানেন কোথায় খামতি তার। তিনি বলেন, ভক্তরা সবসময় আমার পাশে রয়েছে, কিন্তু খারাপ খেলে তো সমালোচনা হবেই, তাই সেসব নিয়ে ভাবছি না। আমার খেলার উন্নতি করতে হবে, জানি রাতারাতি কিছুই হবে না, তাই চেষ্টা করেই যেতে হবে। রান করলে আবার সকলের ভালোবাসা। চ্যাম্পিয়ন ট্রফির দলে সুযোগ না পাওয়ায় অবশ্যই হতাশ হয়েছেন লিটন, তবে ফেরার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। আবার শূন্য থেকে শুরু করতে চান তিনি। লিটন আরো বলেন, আমার কাউকে কিছু প্রমাণ করার নেই, নিজের উন্নতি করতে হবে। চ্যাম্পিয়ন ট্রফির দলে কারা খেলবে সেই সিদ্ধান্ত আমার হাতে ছিল না, তবে ভালো খেলা আমার হাতে। অতীতের কথা ভাবলে হবে না, আবার শূন্য থেকে শুরু করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। ২২ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন ট্রফি। বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠে ভারতের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। লিটন ছাড়া আরো এক অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানও জায়গা পাননি বাংলাদেশের দলে। ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের দলে রয়েছেন কারা কারা চলুন দেখিনি। অধিনায়ক হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, ২ মুশফিকুর রহিম, ৩ তৌহিদ হৃদয়, ৪ শেম, ৫ তানজিদ হাসান, ৬ মাহমুদুল্লাহ, ৭ জাকের আলী, ৮ মেহেদী হাসান মিরাজ, ৯ রিশাদ হোসেন, ১০ তাসকিন আহমেদ, ১১ মুস্তাফিজুর রহমান, ১২ পারভেজ হোসেন, ১৩ নাসুম আহমেদ, ১৪ তানজিম হাসান, ১৫ নাহিদ রানা। ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফিতে রয়েছেন বাংলাদেশের দলে এই ১৫ মহাতারকা।